ধর্মীয় শাস্ত্রে খাবার খাওয়ার সময় কি কি জিনিস মাথায় রাখা উচিত সে সম্পর্কে অত্যন্ত গুরুত্বপূর্ণ জ্ঞান দিয়েছেন শ্রীকৃষ্ণ। কোন ধরনের খাবার মানুষের জীবনে ক্ষতি করে এবং কোন সময় ও কোন দিকে খাবার খেলে মানুষের আয়ু কমে যায় এবং কোন দিকে মুখ করে খাবার খেলে মানুষ সুখ শান্তি ধন সম্পদ ইত্যাদি লাভ করে। বাস্তুশাস্ত্রেও খাবার খাওয়ার কিছু নিয়ম বলা হয়েছে, যেগুলো মেনে চলা খুবই জরুরি, যাতে ঘরে ধন সম্পদ সুখ সমৃদ্ধি বজায় থাকে। বাস্তু অনুসারে একজন ব্যক্তির খাওয়ার সময় সঠিক দিকে মুখ করে খাবার খাওয়া উচিত। ভুল দিকে মুখ করে খাবার খাওয়া ব্যক্তির উপর খারাপ প্রভাব পড়ে। এর সাথে খাওয়া শুরু করার আগে আমাদের সকলকে অবশ্যই একটি মন্ত্র জপ করা উচিত, যাতে খাওয়ার সময় ইতিবাচক শক্তির প্রভাব থাকে এবং এটি আমাদের শরীরে ভালো প্রভাব ফেলে। এক, ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন কখনো অন্যের খাবার খাওয়া উচিত নয়। সুদামা যেভাবে বন্ধুর খাবার নিজে খেয়েছিলেন তাতে তাকে দারিদ্র্যের মুখে পড়তে হয়েছিল, একইভাবে একজন ব্যক্তির কখনোই অন্য কোনো ব্যক্তির বা প্রাণীর খাবার গ্রহণ করা উচিত নয় বা অন্যকে ক্ষুধার্ত রেখেও কখনো খাবার খাওয়া উচিত নয়। এতে করে ঘরে সর্বদা দুঃখ, অশান্তি, দুর্দশা ও দারিদ্র্য থাকে এবং সেই ঘরে দেবী লক্ষ্মী বাস করেন না। বাস্তুশাস্ত্র অনুসারে পূর্ব দিকে মুখ করে খাবার খেলে ব্যক্তি মানসিক চাপ ও রোগ থেকে মুক্ত হন। বাড়িতে অসুস্থ এবং বয়স্ক ব্যক্তিদের অবশ্যই পূর্ব দিকে মুখ করে খাবার খেতে হবে। এতে স্বাস্থ্যের উন্নতির প্রবল সম্ভাবনা রয়েছে, কারণ পূর্ব দিকটি উদীয়মান সূর্যের দিক। পূর্ব দিকে মুখ করে খাবার খেলে মানুষ সূর্যের মতো উজ্জ্বল হয়, যা তাকে রোগ, দুর্বলতা ইত্যাদি থেকে দূরে রাখে। কোনো ব্যক্তি ব্যবসায় উন্নতি করতে চান বা চাকরি খুঁজছেন, তবে সেই ব্যক্তির উচিত উত্তর দিকে মুখ করে খাবার খাওয়া। উত্তর দিককে মা সরস্বতীর দিক বলে মনে করা হয়, যার কারণে উত্তর দিকে মুখ করে খাবার খেলে সাফল্য পাওয়ার সম্ভাবনা বেড়ে যায়। শাস্ত্রে দক্ষিণ দিকে মুখ করে খাবার খাওয়া নিষিদ্ধ বলা হয়েছে। শাস্ত্রে এটিকে মৃত্যুর দিক হিসাবে বিবেচনা করা হয়েছে। এই দিকে মুখ করে খাবার খেলে অল্প বয়সেই মারা যাওয়ার সম্ভাবনা বেড়ে যায়। এই দিকে মুখ করে খাবার খাওয়া শুধুমাত্র ব্যক্তির মৃত্যুর পরে শ্রাদ্ধ ইত্যাদি কাজে গৃহীত হয়, তাই এই দিকে মুখ করে খাবার খাবেন না। 2, বাস্তুশাস্ত্র অনুসারে কখনোই ভাঙ্গা পাত্রে খাবার খাওয়া উচিত নয়। ভাঙ্গা পাত্রে খাবার খাওয়া অশুভ বলে মনে করা হয় এবং দুর্ভাগ্যকে আমন্ত্রণও জানানো হয়। কথিত আছে যে দুর্ভাগ্য ভাঙ্গা পাত্রে বাস করে, তাই ভাঙ্গা পাত্রে খাবার খাওয়া উচিত নয়, কারণ এটিতে খাবার খেলে ঘরে সর্বদা দারিদ্র্য এবং সংকট দেখা দেয়। এছাড়াও নোংরা থালায় খাবার খাওয়া মানুষের জীবনে দুঃখ, দারিদ্র্য নিয়ে আসে, তাই আপনি যখনই খাবার খাবেন তখন তা পরিষ্কার থালায় খাওয়া উচিত। 3, একাদশীর দিন কখনোই আমিষ খাবার খাওয়া উচিত নয়। এই দিনে আমিষ, মাছ, ডিম, মাংস ইত্যাদি খাওয়া নিষিদ্ধ, কারণ এই দিনটিকে বিশ্বব্রহ্মাণ্ডের ধারক ভগবান বিষ্ণুর বিশেষ দিন হিসাবে বিবেচনা করা হয়। এই দিনটি উপবাসের উদ্দেশ্যে, তাই এই দিন আমিষ খাদ্য গ্রহণ করা নিষিদ্ধ করা হয়েছে। এই দিনে যদি কোনো ব্যক্তি আমিষ খাবার গ্রহণ করেন তাহলে তার জীবনে নানা সংকট বাধার সৃষ্টি হয়। 4, খাওয়ার আগে আমাদের সকলকে এই মন্ত্রটি বলা উচিত। ওম সাহা নববতু সাহা নৌ ভুনাতু সাহা বীর্যম কারবাহাই ওম শান্তি শান্তি শান্তি। এই মন্ত্র জপে সমস্ত দেবদেবী সন্তুষ্ট হন। তাদের অনুমতি নিয়েই অন্ন ভোজন করা উচিত এবং তাদের কাছে প্রার্থনা করা উচিত যেন সমগ্র বিশ্বের ক্ষুধার্ত প্রাণীরা অন্ন পায়। এইভাবে খাবার শুরু করলে ভগবান অত্যন্ত সন্তুষ্ট হন এবং সেই ব্যক্তিকে দীর্ঘায়ুর আশীর্বাদ করেন। 5, এছাড়াও থালায় ঘৃত খাবার নষ্ট করা শাস্ত্রে অনুচিত বলে বিবেচিত হয়েছে। এটি করলে বিপর্যয় ঘটতে পারে, তাই নিজের প্লেটে যতটুকু প্রয়োজন ততটুকু খাবার গ্রহণ করা উচিত। যদি কোনো ব্যক্তি কারোর সাথে ভোজন করে তবে তার খাবার শেষ না হওয়া পর্যন্ত ওঠা উচিত নয়, অন্যথায় পূর্বপুরুষরা অসন্তুষ্ট হন এবং পিতৃদোষ হয়। 6, খাবার খাওয়ার পর প্লেটে হাত ধোয়া অনুচিত বলে মনে করা হয়। প্লেটে হাত ধোয়া মানে খাবারের
অসম্মান করা। এটি নিম্ন শ্রেণীর মানুষের বৈশিষ্ট্য, তাই ভুল করেও এটি করবেন না। 7. বিছানায় বসে কখনোই খাবার খাওয়া উচিত নয়। এটা করলে মানুষের জীবনে দুঃখ দারিদ্র্য আসে এবং অনেক রোগ হতে পারে। খাবার মাটিতে আসনে বসেই খাওয়া উচিত। এছাড়াও খাওয়ার সময় কেউ বাধা দেওয়া বা অন্যের সাথে কথা বলা উচিত নয়। এটি করা একজন ব্যক্তির জীবনে দুর্ভাগ্য ডেকে আনতে পারে এবং ভবিষ্যতে উভয়ের মধ্যে বিবাদ হতে পারে, তাই এটি করবেন না। 8. শাস্ত্রমতে অতিরিক্ত ভোজন করা সর্বদা নিষিদ্ধ এবং যানবাহনে, শ্মশানে, দেবালয়ে, শুয়ে, দাঁড়িয়ে বা চলতে চলতে খাদ্য গ্রহণ করা উচিত নয়। ভিজে কাপড়ে, ভিজে মাথায়, খুব সকালে এবং সন্ধ্যায় জুতো পরে চর্ম আসনে বসে আহার গ্রহণ করা উচিত নয়। 9. শাস্ত্রমতে খাওয়ার আগে ভাতের থালার চারপাশে জল ছিটিয়ে দেওয়া মানে ঈশ্বরের প্রতি আমাদের কৃতজ্ঞতা প্রকাশ করা। মনে করা হয় যে আমরা যখন এই কাজ করে থাকি তখন প্লেটের কাছে জল ছিটিয়ে একটি বৃত্ত তৈরি করা হয়। তাতে নেগেটিভিটি খাবারের থালার কাছে আসতে পারে না। এছাড়াও খাবার খাওয়ার আগে জল ছিটিয়ে দেওয়া মানে দেবী অন্নপূর্ণার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা। তিনি জগতের সমস্ত মানুষের মুখে অন্ন যোগান দেন বলে মনে করা হয়। তাই যিনি প্রতিদিন খাবার দান করছেন তার প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানানো উচিত। 10. রাতে রান্নাঘরে এঁটো বাসন কখনোই ফেলে রাখা উচিত নয়। যদি আপনি কোনো কারণে রাতে এঁটো বাসন ধুতে না পারেন তবে রান্নাঘরে রাখবেন না, বাইরে রেখে দিন। প্রতিদিন সকালে স্নান করেই রান্নাঘরে প্রবেশ করা এবং রান্না করা উচিত। 11. জুতা বা চপ্পল পরে কখনোই রান্না করা উচিত নয় এবং দুঃখী বা কান্না করতে করতে রান্না করা উচিত নয়। 13. একজন ব্যক্তির কখনোই পুজোর তিথিতে নেশাজাতীয় দ্রব্য গ্রহণ করা উচিত নয়। এর ফলে সেই ব্যক্তির জীবনে দুঃখ দুর্দশা নেমে আসে এবং পাপের ভাগীদার হয়। শনিবার দিন কোনো নিমন্ত্রণ বাড়িতে খাবেন না। যদি একান্তই খেতে হয় তাহলে খাওয়া দাওয়ার পর আপনি ওদের বাড়ির যে কোনো একটা জায়গায় 1 টাকা রেখে চলে আসবেন, কাউকে না জানিয়ে। যাদের বাড়িতে প্রতি সদস্যের সঙ্গে প্রায় ঝগড়াঝাটি লেগে থাকে, অর্থাৎ ঝগড়াঝাটির পরিবেশ থাকে, তাহলে আপনাদের ঘরে যে চা তৈরি হয় সেই চায়ের সঙ্গে 1 চুটকি হলুদের গুঁড়ো দিয়ে দেবেন এবং সেই চা বাড়ির সবাই খাবেন। তাহলে ঝগড়াঝাটি কমে যাবে। বন্ধুরা, ভিডিওটি দেখে ভালো লাগলে একটি লাইক করে নিজের বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।